হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে সেপ্টেম্বর আর এখন বাজে সকাল 8টা। তিশাদিনা আজকে স্কুলে যায়নি কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড। বৃষ্টিটা গত দুদিন ধরেই পড়ছে, তবে আজকে সকালে যখন ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন দেখলাম প্রচণ্ড আকাশটা কালো হয়ে গেছে, অন্ধকার মতো হয়ে গেছে। তো ওরা রেডিও হয়ে গেছিলো, ওই জন্যই দুদিকে চুলটা বাঁধা রয়েছে। আমি বললাম আজকে আর যেতে হবে না, ছেড়ে দে, আজকে বাড়িতেই থাক। আর কালকে রাত্রে চাউমিন বানিয়েছিলাম, একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে আজকে ওরা টিফিনে নিয়ে যেতে পারে। সেটাই টিফিনে দিয়েও দিয়েছিলাম, বাট ওদের যেহেতু স্কুলে যায়নি তো সেটাই এখন বসে বসে খাচ্ছে। দিব্যেন্দু ওখানে বিছানা গোছাচ্ছে আর আমরা এই যে মানে আমরা যে মেথি জলটা খাই সেটাই আমি বানিয়ে রেখেছি, এবার ছেঁকে নেবো। দিব্যেন্দু আসলে আমরা ছেঁকে ওটা খেয়ে নেবো। তো সেই চা খাওয়া হয়ে গেছে, যেহেতু একটু পরেই কাজ করতে আসবে তাই জন্য আমি একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, যাতে কাজ করতে আসার আগে আমার ঝুলগুলো ঝাড়া হয়ে যায়। এই ঝুল ঝাড়তে ঝাড়তে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ দিব্যেন্দুর অফিস আছে, তো ওই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাও হচ্ছে আর মাঝে মধ্যে এসে আমার এখানে ঘর ঝাড়াও চলছে। আবার আজকে কেন জানি না আমার ডান হাতের কনুইটা খুব ব্যথাও করছে। চলো, ঝুল ঝাড়া তো ওই দুটো ঘরে কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আমি আজকে স্মুদি খাচ্ছি, ওটসের স্মুদি। আর এখানে রান্নাও হয়ে গেছে। রান্নাতে আজ বেশি কিছু করিনি, আজকে মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল বানিয়েছি। দিব্যেন্দুর এইটা খাবার বেড়ে রেখেছি, ও আজকে ভাত খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে না বলছে, তাই জন্য ও খেয়ে যাবে, ওর খাবারটা বেড়ে দিয়েছি। দিব্যেন্দু চলে যাওয়ার পর আমি সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা, রান্নার যা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর চলো আজকে এই পড়ার ঘরটা একটু পরিষ্কার করতে হবে। এটা গোছানো হয়নি, এটা আজকে গোছাবো। ওই দিন জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর তো আর তারপরে পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য আর বাকি কিছু কাজ করা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার আছে, ঠাকুরের ওখানটা তো পরিষ্কার করতেই হবে, সেই সঙ্গে একবার ঘরটাও পুরোটা ক্লিন করে নিই। এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে বাঁদিকে রয়েছে এই যে ব্যাগগুলো, ওগুলো এখনো গোছানো হয়নি। আজকে দেখি এটা গুছিয়ে নিয়ে কালকে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে কালকে বাকি ঘরগুলো পরিষ্কার মানে ওই আলমারিগুলো পরিষ্কার করা হয়নি, আলমারিগুলো পরিষ্কার করা হয়ে গেলে ব্যাগগুলো তুলে দিতে পারবো। আর এদিকে টিনা এসে একবার একটু ক্যামেরার সামনে একটু ডান্স করে দিয়ে চলে গেল। তারপরে আমি পরিষ্কার করছিলাম দেখে বলে আমাকে একবার দেবে, আমি একবার করে দেখবো ঠিকঠাক আমি করতে পারছি কি না। ঠিক আছে, নে কর, চেষ্টা করে দেখ পারিস কি না। তাই ও টিনা এখন শুরু করলো পরিষ্কার করতে। দিয়ে ওটা একটু ভারী, আর যখনই ওটা চলতে শুরু করে তখন একটু ভাইব্রেটও করে। দিয়ে ও বলে ওরে বাবা কি জোরে ভাইব্রেট করছে, আমি তো পারছি না ধরে রাখতে। চলো, টিনা তো একটুখানি চেষ্টা করে চলে গেল, যদিও পুরোটা পরিষ্কার হয়নি। তার আগে এই সাইডটা আগে করে নেবো ভাবছি, তারপরে ওই দিকটা কমপ্লিট করব। এই যে দেখো স্লাইডিংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর বাইরের দিকটা ওই যে মাটি টাটি পড়েছে সেগুলো এবার একটু পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে। এমনিই তো বৃষ্টির জলে ঝাপটা এসেছে, তাতে কিছুটা ভিজে গেছে, আমি আর একটু জল দিয়ে ওটা ঘষে পরিষ্কার করে নিলাম। ওই বাইরের দিকটাও হয়ে গেল, ভেতরে স্লাইডিংটাও হয়ে গেল। এরপরে পাল্লাগুলো ভাবছি পরিষ্কার করে নেবো, কারণ জলে ছিটে লাগে তো তো কেমন একটা দাগ হয়ে গেছে, তাই জন্য ভেতর দিকটা আমি একটু জলে স্প্রে করে দিলাম। দিয়ে একটু ডিশ ওয়াশ নিয়ে আসলাম কচবাইটে করে, সেটাই এখন এবার ঘষে দিচ্ছি। বাইরের দিকটা ভেতর দিকটা দুদিকটাই ঘষে দেবো, দিয়ে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো। দেখা যাক কতটা পরিষ্কার হয়, আদৌ উঠবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ অনেক দিন ধরে পুরো 1 বছর ধরে তো বাইরের দিকটা পরিষ্কার করাই হয় না। তো অনেকটা জলের দাগটা খুব জোরে মানে শক্তভাবে আটকে রয়েছে আর কি। এই যে কচবাইট দিয়ে ঘষা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ভেজা কাপড় নিয়ে এসেছি, দেখি কতটা ওঠে। ভেতর দিক থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, বাইরের দিকটা মুছলে কতটা বোঝা যায়। এই যে বোঝা যাচ্ছে কি আদৌ উঠেছে। চলো, এর মধ্যে মেশিন চালানো হয়েছে, মেশিনটার মধ্যে মানে এখন তো বৃষ্টি পড়ছে 2-1 দিন ধরে, তাই এবার জামা কাপড় অনেকটাও জমে গেছে। আবার ভিজে মানে কাচলে তো সেগুলো শুকনোও হবে না, তাই জন্য একটু ভাবছি কমফোর্ট দিয়ে দিই, এতে একটু ভালো সেন্টও থাকবে আর তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে। তাই সেটাই মেশিনে দিতে আসলাম। চলো এরপরে যাই। গ্রিলগুলো পাল্লাগুলো তো পরিষ্কার হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই পরিষ্কার হয়েছে। এবার চলো গ্রিলগুলো তাহলে পরিষ্কার করে নিই। পাল্লাগুলো আমি কালকেও ওই ঘরে জানালা দুটো করেছি, আর আজকে এই ঘরটা করছি, কারণ সুবিধাই হচ্ছে বৃষ্টির জলের ঝাপটাটা এদিক থেকে আসছে তো, তাই আমাকে বেশি কষ্ট করতে হচ্ছে না। অলরেডি ভেজা হয়েই রয়েছে, পাল্লাগুলোই বলো গ্রিলগুলোই বলো সবগুলো অল্প অল্প ভেজা হয়ে রয়েছে, তাই বেশি ঘষতে অসুবিধা হচ্ছে না আর কি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই সাইডটা তো হয়ে গেল পরিষ্কার করা। এরপর চলো গাছগুলোকে একটু এনে এপাশে সাইড করে দিই। ওই ঘরেও যে গাছগুলো রয়েছে একটু চাপাচাপি করে রাখা হয়েছে, সেখান থেকে 2-1টা টব নিয়ে এসে ভাবছি রেখে দেবো। এই যে দেখো এই দুটো গাঁদা গাছ ওখানে একটু চাপাচাপি হচ্ছিলো, সেগুলো নিয়ে এসে আমি এখানে রেখে দিলাম। এরপর চলো এই সাইডটা করে নিই। আর এইদিকে দেখো আমার যাই জানালাটা মোছাটা কমপ্লিট হলো, তাই পরিষ্কার করা কমপ্লিট হলো, অমনি বৃষ্টি নেমে গেল। দেখেছো কত জোরে ঝমঝম করে বৃষ্টিটা নেমেছে। এই বৃষ্টি যে কবে থামবে কে জানে, 2 দিন ধরে তো পড়ছে এরকমভাবে বৃষ্টি। যাই হোক চলো, বৃষ্টি আকাশের কাজ করছে, আমি আমার কাজ কমপ্লিট করতে শুরু করি। এই তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ, ওর যে নিচে এই যে একটা টালি নিয়ে এসে রেখেছিলাম, এটা আমি লক্ষ্মীপুর থেকে নিয়ে এসেছিলাম। দিয়ে এটা আবার সেদিন তিশা এটার মধ্যে ওই তুলসী মঞ্চটাকে রাখতে গিয়ে ভেঙে ফেলেছে।
ওটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর তুলসী মঞ্চটা ধুয়ে একবারে ওখানে রেখে দেবো। তাহলে এই ঘরের এই বাইরের দিকের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর এরপর ঘরের ভেতরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো এবার পরিষ্কার করতে হবে, যেমন ড্রেসিং টেবিলটা, ঠাকুরের ওখানে যেটা আছে ওই আলমারি মতোটা, ঠাকুরের ক্যাবিনেটটা। এই যে এরপর আমি ড্রেসিং টেবিলের কাঁচটা পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে একটু গ্লাস ক্লিনার দিয়েছি, দিয়ে এরপর একটা শুকনো কাপড় দিয়ে এটা মুছে নেব। দেখো তো পরিষ্কার হয়েছে কিনা, দেখা যাচ্ছে কি পরিষ্কারভাবে? মনে তো হয়েছে, তাই না? এরপর এইসবগুলো পরিষ্কার করতে করতে অনেকটা টাইমও হয়ে গেছে, আর কখন স্মুদি খেয়েছি তাই খিদেও পাচ্ছে, আর এনার্জিও লস হয়ে গেছে, তাই একটু ব্ল্যাক কফি করে নিয়ে আসলাম। এটা খেয়ে নিই, তারপর ড্রেসিং টেবিলের ওপরটা ও ভেতরটা পরিষ্কার করব। এ দেখো ওপরটাও কেমন নোংরা হয়ে রয়েছে, আর ভেতরে তো একদম খিচুড়ি হয়ে রয়েছে যেন। চলো এটা তাহলে পরিষ্কার করে নিই। তবে পরিষ্কার কতটা হবে তা জানি না, তবে অগোছালো হয়ে আছে সেটা একটু গোছানো হবে আর কি। দেখো তো ভেতরটা ভালো করে পরিষ্কার হলো কি আদৌ? এই ড্রেসিং টেবিলের ওপরটা থেকে আর ভেতরটা থেকে এত নোংরাগুলো বেরিয়েছে। ওপরটা একটা পেপার দিয়ে দিয়েছি, আর এই যে এইগুলো নিয়ে এসেছিল আগের বছর ডুয়ার্স থেকে, সেগুলো ওখানে একটু ভালো করে মুছে রেখে দিয়েছি। চলো এরপরে এই ওপরটা পরিষ্কার করতে হবে, তার আগে চলো স্নানটা করে আসি। এই যে এখন স্নান করে নিয়ে চলে এসেছি, এরপরে ঠাকুরের এখানটা একটু পরিষ্কার করে নেবো। আর এই ক্যাবিনেটের ভেতরগুলোতে প্রচণ্ড ছোট ছোট আরশোলাও হয়েছে, একটু পরিষ্কার করে নিয়ে ভাবছি একটা কিছু আরশোলার স্প্রে একটা করে রাখবো। জানি না সেটা কতটা কাজে দেবে, চলো ততক্ষণ তাহলে পরিষ্কার করে নিই এগুলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ক্যাবিনেটের ভেতরগুলো তো পরিষ্কার হয়ে গেছে, ওপরে পাল্লা দুটো, নিচেরগুলো এখন ভেতরটা পরিষ্কার হয়নি, তবে পাল্লাগুলো সবগুলো আগে পরিষ্কার করে নেব, তারপরে নিচের যে পাল্লাগুলোর ভেতরে আছে ওগুলো তারপর পরে পরিষ্কার করছি।
চলো অবশেষে সবটা মোছা পরিষ্কার করা কমপ্লিট হলো, একদম সাবান দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, সিংহাসনটাকেও পরিষ্কার করে নিয়েছি। এরপর চলো তাহলে পুজোটা করে নিই, ঠাকুরের আসনটা চেঞ্জ করে দিচ্ছি, তারপর ঠাকুরের বাসন মেজে নিয়ে পুজোটা সেরে নেবো। রেডি হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে, তো তিশাতিনাকে বললাম তোরা খেয়ে নে, আমি পুজোটা করতে আমার দেরি হবে, তারপর আমি পরে এসে খাচ্ছি। সকাল থেকে অনেক কাজ করার পর মানে লাঞ্চ করার পর একটু রেস্ট করছিলাম, আর তারপর কোনো ভিডিও কন্টিনিউ করিনি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রায় 7:30 পৌনে 8টা বাজছে। তো আজকে একটুখানি স্টু করবো ভাবছি আর রুটি। তো স্টুয়ের জন্য আমি প্রথমে একটুখানি তেল, অল্প তেল দিয়ে 1 চামচের থেকেও কম তেল দিয়েছিলাম, তাতে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, মানে তার আগে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু রসুন গ্রেট করে দিলাম, এরপর একটু আদা দিয়ে দেবো, তারপর সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এই চিকেনগুলো দিয়ে নিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তারপর সবজি দিয়ে দেবো। সবজির মধ্যে আমি কেটেছি পেঁপে, আলু, গাজর আর বিনস। তবে বিনসটা আমি অনেক শেষে দেবো, মানে 5 মিনিট নামাবার 5 মিনিট আগে দেবো। এখন ওই বিনসটা বাদ দিয়ে বাকি সবজিগুলোও দিয়ে দিলাম, এরপর একটু ঢাকা দিয়ে দেবো, এটার থেকে একটু জল বেরোলে তারপর আমি বাকি মশলাগুলো দেবো। চলো ততক্ষণ তাহলে রুটিটা একটু মানে আটাটা মেখে নিয়ে বেলেও নিলাম। এরপর চলো দেখি ওখান থেকে জল বেরিয়েছে কিনা। তো হ্যাঁ, মনে হচ্ছে অল্প একটুকু বেরিয়েছে। মধ্যে এরপর দিয়ে দেবো একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা, মানে আমি কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, তো সেই জন্য ভাবছি একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দিই, তাহলে একটু কালারও আসবে। তবে এর মধ্যে কিন্তু আমি এখন নুনটা দেবো না, শুধু ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাই দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তারপর রুটিটা করে নিই। রুটিটা তো বেলে রেখে দিয়েছি, এখনও ওটা বানানো হয়নি, মানে সেঁকা হয়নি। রুটিটা করে নিই, তারপরে গিয়ে আমি এর মধ্যে জল দেবো। এই যে রুটি সেঁকাও হয়ে গেছে, আর ওই গ্যাসটাতে আমি একটু জল গরম করতে দিয়েছি। চলো এরপর অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিই, পরিমাণ মতো নুনটা দিয়ে দিই, তারপর গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাকি সেদ্ধটা ওই ঢাকা দেওয়া অবস্থাতেই হবে জল দিয়ে। চলো এরপর অনেকটা কষানোও হয়ে গেছে, এই যে জলটাও ফুটে গেছে, এবার জলটার মধ্যে ঢেলে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে একটা শুকনো মশলা দেবো, মানে একটু ভাজা মশলা দেবো, এই ঢাকা দিয়ে সেই ভাজা মশলাটাও পাশে একটা শুকনো তাওয়া, ওই যে তাওয়াটায় রুটি বানালাম ওই তাওয়াটাতে একটু ভেজে নেবো, নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো। সেটাও নামাবার আগে বিনসটা দেবো, তারপরে ওই মশলাটা দিয়ে নামিয়ে নেব। চলো এরপর তাহলে ঢাকাটা দিয়ে ঝোলটা ফুটতে দিই, আর ওইদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার মধ্যে দিয়েছি কয়েকটা গোলমরিচ আর জিরে, মানে গোটা জিরে আর একটা এলাচ। এটা একটুখানি রোস্ট হয়ে গেলে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।